ইডি আধিকারিকদের তারা যায় তদন্ত করতে, সেখানে গন্ডগোল বাঁধে এবং প্রিয়াঙ্কু পাণ্ডে খুন করার চক্রান্ত করার জন্য এই ধরনের মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কি বলবেন বিষয়ে? এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক পদক্ষেপ, প্রশাসনিক সিদ্ধান্ত। সেই জন্য এটার সঠিক অ্যান্সার প্রশাসনই দিতে পারবে। কিন্তু আমি যতদূর জানি যে প্রপার্টিটা নিয়ে গণ্ডগোল, সেই প্রপার্টিটা এখন যিনি এক্স এমপি প্রাক্তন সাংসদ তিনি চেয়ারম্যান থাকাকালীন ওই প্রপার্টিটা নিয়ে পৌরসভার সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়েছিল। সেই এগ্রিমেন্টটা হয়েছিল 70-30 রেশিওতে। টিল নাও সেই 30% যে পৌরসভার প্রাপ্য সেই প্রপার্টিটা পৌরসভার হাতে হ্যান্ডওভার করেনি। সেই জন্যই আদালতের নির্দেশ অনুযায়ী ওরা নোটিশ দিতে গিয়েছিল। ওরা জোর করে এই সম্পত্তিটা, অবৈধ সম্পত্তিটাকে অধিকার করার জন্য, দখলে রাখার জন্য এই একটা সিন ক্রিয়েট করেছে। তাদের বক্তব্য আদালত থেকে ক্লিন চিট দেওয়া হয়েছিল তাদের ওই সম্পত্তিটা নিয়ে। কোনোদিন দিতে পারে নাকি? 70-30% রেশিওতে এগ্রিমেন্ট হওয়া আবার ক্লিন চিট দেয় কী করে? 30% হ্যান্ডওভার করলে তো ক্লিন চিট দেবে, তাই না? আপনার রেশিওতে যে আছে 70-30% রেশিওতে তো এগ্রিমেন্ট হয়েছে, সেটা এই প্রাক্তন সাংসদ যখন চেয়ারম্যান ছিলেন তখন হয়েছে। এটা দুর্ভাগ্য, প্রাক্তন সাংসদ আজকে যাকে সেফগার্ড দেওয়ার জন্য পৌঁছে গেছে তার বলা উচিত ছিল তার কান ধরে যে আমার সময়কার এগ্রিমেন্টে 30% যে পৌরসভার প্রাপ্য সেটা পৌরসভাকে ফিরিয়ে দাও। তিনি সেটা না করে এই অবৈধ সম্পত্তিটা দখল করে রাখার জন্য তিনি আজকের ওখানে পৌঁছে গেছে, ওনাকে সেফগার্ড দেওয়ার জন্য। পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ মহিলাদের, এসব সিন ক্রিয়েট করছে সম্পত্তিটা দখলে রাখার জন্য। এগুলোর কোনো বিশ্বাসযোগ্যতাও নেই, এগুলো কোনো অপ্রাসঙ্গিক একটা কথাবার্তা। রাজনৈতিক কোনো উদ্দেশ্যও নয় এটা। রাজনৈতিককে বললাম তো 70-30% রেশিওতে আপনি প্রাপ্যটা দিয়ে দিন। প্রাপ্যটা যদি পৌরসভার হাতে ফিরিয়ে দেয় তাহলে তো আর এই আজকে সিন ক্রিয়েট হয় না, আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। তো আপনি 70-30% রেশিওতে এগ্রিমেন্ট হয়েছে, আপনি 30% দিচ্ছেন না কেন? সেটা দিয়ে দিন। আপনার নাম? দেবজ্যোতি ঘোষ।